اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نهایت قابل احترام حضرات علماء کرام، মুরব্বিয়ান এজাম, নিকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আসলে খুতবার পরে দুরূদ শরীফ পড়েছি। আমি বলি নাই যে সবাই পড়েন, কিন্তু আমি দেখলাম যে আসলে দুরুদ বন্ধ করে আবার পড়েন শব্দটা বললে এটা একটা বেয়াদবি মনে হয় দুরুদের সাথে। তাই আমি হাতে ইশারা করছিলাম যে আপনারাও সকলে পড়েন, কিন্তু সকলে পড়ে নাই, মাসালা জানে না, মনে করছে এটা যিনি আলোচনা করবে তিনি আয়াত পড়েছেন, বাস দুরূদ শরীফ পড়তেছে, আমাদের তো এখন পড়ার দরকার নেই। আসলে আপনারা এই মুহূর্তে কিছু সওয়াব থেকে বঞ্চিত থাকলেন, এই সওয়াবটুকু আপনারা পাইতেন যদি আপনারাও দুরূদটা পাঠ করতেন। কি বলেন, ঠিক না ব্যাঠি? আমরা এই ভুল করব না আর আগামীতে ইনশাআল্লাহ। যখন এই দুরূদ পড়া শুরু হয় কানে আওয়াজ পৌঁছবে, আমাকে বলুক বা অথবা না বলুক, আমরা সকলে কি পড়বো? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কার লাভ? না রাসূলের লাভ? তাইলে আমরা দুরূদ পড়েন এই কথা বলার দরকার নেই, এটা ইমানদারের একটা নৈতিক দায়িত্ব। যখনই সে দুরূদ পড়া শুনবে, তার কানে আওয়াজ পৌঁছবে, সাথে সাথে সেও দুরূদ শরীফ পড়বে। একবার দুরূদ শরীফ পাঠ করলে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটুকু আসছে, দেখেন আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হলাম যারা পড়ি নাই। একবার দুরূদ শরীফ পাঠ করলে তার আমল নামায় অহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়। খুব কম সওয়াব না? যারা অহুদ দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই তারাও তাদের থেকে শুনে নেবেন যে অহুদ পাহাড়টা মনে হয় খুব ছোট একটা জিনিস, এবং অহুদ পাহাড়ের সাথে আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে পাওয়া যায়, রসুল বলেন জাবালুল অহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, অহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি রসুলও অহুদ পাহাড়কে ভালোবাসি। এই জন্য অনেক অনেক দৃষ্টান্ত অহুদ পাহাড়ের সাথে রসুল দিয়েছেন। তো আমরা একবার দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ 10টা মাফ হবে, সওয়াব হবে। এই হাদিস তো আমরা বহু শুনেছি, এই হাদিসটাও শুনে নিলাম যে অহুদ পরিমাণ সওয়াব আমল নামায় দেওয়া হয়। তাহলে আগামীতে দুরূদ শরীফ পড়তে আর ভুল, সকলে পড়ব তো ইনশাআল্লাহ। হযরত কথা বলতেছিলেন, হযরতের কথা সূত্র ধরেই আমি একটু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তৌফীকি ইল্লা বিল্লাহ। কোনো মানুষকে কিছু কথা বলার শক্তি কে দেন? আমি মাইকের আওয়াজ শুনতেছিলাম, এই কথাগুলো কিছু আসতেছিল। তাহলে সমস্ত শক্তির চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাকের হাতে। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কিছু করতে, সারা পৃথিবীর মানুষ আজকেও খুতবার মধ্যে হাদিসটুকু আসছে, মুসলমান ভাইদের উপরে যারা নির্যাতন করছে তাদের সেই নির্যাতনের প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছিলাম। তো সেই হিসাবে ওই সম্পর্কে আমার আলোচনাগুলি ছিল জুমার বয়ানে, এবং সেই ক্ষেত্রে হাদিস আসছে যত বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল মজবুত হবে, আল্লাহ পাকের তরফ থেকে মুসলমানদেরকে তত বেশি সাহায্য করবে। কারণ আজ আমরা দেখতেছি, ইতিহাস সাক্ষী, যারা আজকাল শক্তির মসনাদে বসে আমাদের মুসলমানদেরকে অকাতরে শহীদ করে দিচ্ছে, তাদের দুনিয়ার হিসাবে তাদের কাছে অ্যাটম বোম আছে, মিসাইল আছে, আরও যত যত শক্তি আছে সব তাদের কাছে আছে। কি বলেন, আছে না নাই? এই সমস্ত শক্তিগুলি কি আল্লাহ পাকের শক্তির থেকে বেশি না কম? শুধু কম, এটার কোনো মূল্যই নেই। আল্লাহ পাকের কাছে মিসাইল কি কম আছে? অ্যাটম বোম কি আল্লাহর কাছে কম আছে? আল্লাহ পাকের অ্যাটম বোমগুলি আপনার আমার অনেক সময় নজরে আসে। আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দুই একটাকে ছেড়ে দিলে বাস অ্যাটমি শক্তির থেকে বেশি কাজ করে।
ঠিক না বেঠি? আসহাবি ফিলকে খতম করেছিলেন না আল্লাহ, বাইতুল্লাহ ঘরকে ধ্বংস করতে আসছিল। আমরা তো অনেক কথা শুনেছি, কিন্তু আসলে আমরা অনেকটা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে যখন এগুলি তাকরার হয়, বারবার করে যখন আলোচনা হয়, তখন জেহেনের মধ্যে কথাগুলি বসে, ইমানদারের ইমান মজবুত হয়। ঠিক না? মসুরির ডালের মতো, হ্যাঁ, একটা মুখে দুইটা দুই পায়ে। যে বোম্বিংটা শুরু হয়েছিল, টার্গেট মিস হয় না, ঠিক মাথার মধ্যে পড়েছে, এখান থেকে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে হাতিটা সহ তার নিচে দিয়ে বেরিয়ে গেছে। এই শক্তিটা কি দুনিয়ার কোনো মানুষের শক্তি? শক্তি কার হাতে? আসলে আমরা ইমানদারেরা এগুলি শোনার পরেও আমরা অনেক ক্ষেত্রে ভয় ভীতির কারণে আমরা পিছনে হটে যাই। যদি অন্য আরেকটা আয়াত আছে, আমি সূত্রতে বলতেছি, আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাহু তাআলা তিনি বলতেছেন, যারা ইমানের উপরে বাজি রেখেছে, ইমানটাকে পাইয়া তারা বলতেছে, আমাদের ইমান, আমাদের আল্লাহ, আমাদের রব হলেন তিনি একক একজন, এবং এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে। কি থাকে? ইস্তেকামাত, এটা আরবি শব্দ, বাংলা ভাষায় বলা হয় অটল, দৃঢ়তার সাথে ইমানকে ধরে রাখা। এই ইমানটা যারা ধরে রাখবে এই মজবুতির সাথে, তার সামনে অনেক কিছু আসবে, তার ইমানকে নষ্ট করার জন্য অনেক রকমের ষড়যন্ত্র আসবে, কিন্তু সে নির্ভীকভাবে সে ইমানকে ধরে রাখছে, রবকে আল্লাহ। এই জন্য যদি তার উপরে অনেক কিছু জুলুম আসে, নির্যাতন আসে, সে কোনোদিন জবান থেকে এই কথা ভুলবে না, অটল দৃঢ়তার সাথে। তার এই অটল আর দৃঢ়তাটা দুই জিনিসের কারণে নষ্ট হয়ে যায়। কয় জিনিসের কারণে? একটা হলো হুব্বে জাহ, হুব্বে মাল। দুই নম্বর হলো খৌফ। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটল দৃঢ়তার সাথে নিজের ইমানকে ধরে রাখে, এই ইমানটা নষ্ট হওয়ার জন্য দুইটা জিনিস কাজ করে। আমি ওই আয়াতটা এখানে রাখলাম, এটা পরে আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা করব। আমরা কি আল্লাহ পাকের উপরে মজবুতির সাথে ইমান আনছি? সবাই দুর্বলভাবে না মজবুতভাবে? কচু পাতার পানির মতো টলমল হয়ে যাবে। অনেক লোভ সামনে আসবে। যদি তুমি ইমানটা ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে এত টাকা, এত লক্ষ দেরহাম দিনার পুরস্কার দেওয়া হবে। তাহলে মনে মনে চিন্তা হবে, আপাতত ইমানটা ছেড়েই দিই, পরে সুযোগ পাইলে তো আবার নিব। কি ঠিক না ভাই? ঠিক। এরকম মানুষও পৃথিবীতে বড় বড় পদ, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, অনেক কিছু পদের লোভ দেখাইলে অনেক সময় ইমানটা কিছু নড়বড় হয়ে যায়। যে কারণ আমি ইমান রাখছি, ইমানের উপরে সামনে বাড়তে গেলে আমাকে অনেক অনেক ক্ষেত্রে কিছু ছাড় দিতে হবে। সেই ছাড় দিতে যাই আমি তাদের সাথে একটা আপোষের ভাবে চলে আসলাম, তাহলে আমি লোভের কারণে ইমান ছেড়ে দিলাম। ঠিক না ব্যাঠি? দুই নম্বর হলো খৌফ। যদি আমি ইমানটা ধরে রাখি, আমাকে বলা হবে যে তোমাকে গর্দান দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। যদি এমন একটা পর্যায়ে চলে আসে, ওই সময় কতজন ইমানদার বাঁচবে যে ওই সময় ইমান ধরে রাখবো না নিজের হায়াত ধরে রাখবো, এটা বড় কঠিন মাসলা। যেমনটা সাহাবায়ে কেরামকে এই ধরনের বহু ঘটনার মধ্যে সামনে নিয়ে আসছিল। আল্লাহু আকবার, ইমান ছাড়ে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবার জন্য সব কিছু ব্যবস্থাপনা করে শেষ অবস্থায় একটা প্রস্তাব দিয়েছিল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে খুবাইব, তুমি একটা কথা যদি আমাদের সামনে ব্যক্ত করতে পারো। সেটা কি?
যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গার মধ্যে মোহাম্মদকে এনে এখানে হাত পা বেঁধে তাকে শুলিতে চড়ানো হবে, এই কথাটা যদি তুমি বলতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর রসুলকে তার জায়গার মধ্যে এনে হত্যা করা হবে, বেঁধে রাখা হবে, এটা মুখে বললে কি রসুলকে নিয়ে আসতে পারবে তারা? কিন্তু সে মনে মনে চিন্তা করলেন, এটুক কথা বললি তো আমি খালাস পেয়ে যাই, আমি তাদের থেকে রেহাই পেয়ে যাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, এই কাফের মুশরিকেরা শুনে নাও, তোমরা আমাকে শুলিতে চড়াবে, আমাকে হত্যা করবে, একটু পরেই সেই কার্যক্রম তোমরা করবে। তোমরা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গার মধ্যে এনে বেঁধে রেখে তাকে হত্যা করা, এই কথাটা মনে ভাবনা তো দূরের কথা, আমি খুবাইব আমার রসুলকে এত মহব্বত আর ভালোবাসি, ওনার পায়ে চলার অবস্থায় একটা কাটা ফুটুক, এটাও আমি কোনোদিন চিন্তা করতে পারি না। তাহলে নিজের জীবনটাকে বেশি ভালোবাসলেন না আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলেন? বুখারী শরীফে হাদিসগুলি আসছে। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ অবস্থায় ওনাকে বলছিলেন যে তুমি কি চাও। তিনি দুনিয়া চাইতে পারতেন, অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছু খাওয়ার মনোরম জিনিসগুলি চাইতে পারতেন। বুখারীওয়ালা বলছেন তিনি চাইছেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত নামাজ? আল্লাহু আকবার। ওয়ামা বিহযারুল মাউত ইন্নী লামাইয়িতুন ওয়া ইন্না ইলাইয়া বি ওয়া মারজাই ওয়ালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমা বিআইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি সিলবিম মুমাজ্জাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ইবারত। তিনি বলতেছিলেন আমাকে 2 রাকাত নামাজ পড়া শুধু। তুমি খুব তাড়াতাড়ি করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, দেরি করেন নাই। মনে চাইছিল যে জীবনের শেষ নামাজটা একটু মন ভরে পড়ি, আর তো পড়ার সুযোগ আর হবে না, তো জীবনের শেষ নামাজটা একটু প্রাণ ভরে পড়ি। আবার মনে মনে চিন্তা করলেন কাফেররা বলবে, আমাকে পাখা দাও, কাফেররা বলবে মৃত্যুর ভয়ে, হুজুরের পাখা মৃত্যুর ভয়ে তেলাওয়াত লম্বা করছে, এই কথাটা কাফেররা বলবে, এই কারণে নতুবা মনে চাইছিল আর একটু লম্বা কেরাত পড়ি। তিনি বলতেছেন আমার কোনো আফসোস নেই, আমি এই অবস্থায় মৃত্যুবরণ করতেছি, যে এই অবস্থায় আমি খুবাইব ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতেছি, এর থেকে আর বড় আমার কিছু আফসোস পাওয়া নাই। এই কথাটাই আমি বলার জন্য বলতেছিলাম যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিবিদ্ধ করা হবে, এখন মৃত্যুমুখে চলে যাবে, কিন্তু তিনি বলতেছেন, মনের শুকর আদায় করতেছেন যে আমি মরতেছি কোন অবস্থায়, যে অবস্থায় আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতেছি। তাহলে বোঝা যাচ্ছে যত কিছুই সামনে আসুক না কেন ঈমান ছাড়া যাবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ঈমান, কত লোভ কত লালসা সামনে আসবে, এই কাজ করলে, তুমি এই অবস্থাগুলি করলে তোমাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে, তাহলে ইস্তেকামাত মধ্যে টিকে থাকতে পারবে না। লোভ এবং নিজের মালের সেই আগ্রহ, মানের তামান্না অন্তরে রাখার কারণে, 2 কারণে ইস্তেকামাত থাকতে পারে মানুষ। 2 নম্বরে ভয়ভীতি দেখায়, যেমনটা ওই যে হযরত বলতেছিলেন, আমি আস্তে আস্তে কানে কানে শুনছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছে, পাশাপাশি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আছে। আমাদের আকাবিরিনদের জীবন আলোচনা করলে দেখা যায় যে যেই কষ্ট আর যে নির্যাতন তাদেরকে দিয়েছিলেন, শুধু সরকারের কিছু ওহদা নেওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো অবস্থাতে সরকারের কাজী হইতে তিনি রাজি না। সর্বশেষ অবস্থায় নির্যাতনের স্টিম রুলার চালাইয়া ইমামে আজম, যিনি আমাদের সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মেজর পার্সেন্ট মুসলমানদের ইমাম, তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের লোক বেশি না কম? অনেক বেশি। তাকে শুধু প্রস্তাব দিয়েছিল,
তুমি রাষ্ট্রীয় কাজী হও। তিনি বলছে যে আমি পারবো না, কারণ রাষ্ট্রীয় কাজী হতে গেলে আমাকে অনেক কিছু ঘুষ খাইতে হবে, মিথ্যা লিখতে হবে, উল্টাপাল্টা করতে হবে, তা এটা আমার দ্বারা সম্ভব হবে না। সর্বশেষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিষ মিশ্রিত করে, যেমনটা এখন আমাদের দেশে ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়া তারা অনেক অনেক পয়জন তাদের শরীরের মধ্যে খাবারের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকাই দিয়েছিল। হযরতে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কথা বললে কলিজাটা দুঃখে ফেটে যায়। তিনি মুখে বলেন নাই কারো কাছে, ওপেন খোলা ময়দানে যে নির্যাতন তাকে করেছেন, অনেক সময় নির্যাতনের কারণে পড়ে আছে যে উঠবার মতো শক্তিশালী ছিল না, এত নির্যাতন করেছেন। অনেক অনেক স্লো পয়জন দিয়ে দেওয়া হয়েছিল যেন সময় মতো 2 বছর 3 বছর পরে যেন আস্তে করে সে নিস্তেজ হয়ে যায়। আহা, এরা কারা করেছিল? এই পেসিস্ট সরকার হাসিনা। সেই যে মানুষগুলাকে আয়না ঘরে রেখে রেখে এইভাবে গুম করেছে, হত্যা করেছিল, না হলে কমপক্ষে তার হুকুমে 500 মানুষকে এইভাবে সে হত্যা করেছিল। এমনকি এমন কথাও আছে তার বাবার একজন হননকারী ছিল, তাকে সর্বশেষ আয়না ঘরে রেখে যখন তাকে হত্যা করার প্রস্তুতি নিয়েছিল, যেদিন ফাঁসিকাষ্ঠে ঝুলানো হবে, সেই জায়গার মধ্যে হাসিনা সরকার সে নিজে গিয়ে তার বুকের মধ্যে পা রেখে সে মনের স্বাদ মিটাইতেছে এবং বলতেছে ছুরিটা আমার হাতে দাও, তার গলাটা আমি কাটবো, সে আমার বাবার হননকারী। এত বড় জালেম, এত বড় নিষ্ঠুর একটা মহিলা সে আছে। পরবর্তীতে তার গলাটাকে সিলাই দিয়া এইভাবে করে ফাঁসিকাষ্ঠে ঝুলাইছে, মানুষ যেন বুঝতে না পারে যে তাকে গলা কাটা হয়েছে। জুলুম বারবার করা যায়, কিন্তু আল্লাহ পাক যখন ধরে তখন আর ছাড়ে না, ঠিক না? সেই নরসিংদীর ইলিয়াস আলীকে সিলেটের টুকরা টুকরা করে তার টুকরাগুলি মাছকে খাওয়াইছিল এবং মাছের সাথে সব টুকরা টুকরা করে দিয়েছিল তাকে। এত নির্মম নিষ্ঠুর ভাবে আল্লাহ পাক অনেক সময় সবর করতে 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 যখন আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ছুটে যায়, তখন বেশি কিছু লাগে না, মশামাছি দিয়ে আল্লাহ পাক জালেমকে উৎখাত করে দেয়। জালেম আর টিকতে পারে না। কতবার তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম তার গণভবনে, আমাদেরকে নাস্তা পানি খাওয়াইছে, মেহমান হিসাবে গেছি হেফাজতের পক্ষ থেকে আমরা আমাদের মামলাগুলার সোরা করার জন্য, এবং সিলেবাসের উপরে ইসলামের উপরে যে সমস্ত উল্টাপাল্টাগুলি লিখেছিল সেই বই পুস্তকগুলি নিয়ে তার সাথে আমরা কয়েকবার দেখা করেছিলাম। সে সামনে আসলে যেন মনে হয় যেন রাবেয়া বসরি, কথাবার্তাগুলি শুনলে মনে হয় আই বাপরে, আমরা তো ধোকায় পড়ে যাচ্ছিলাম। এই রাবেয়া বসরি আবার সে আবার দেশে এত বড় জালেম কেমনে হয়? সে সব কাজ করে ফেলবে। আমাদের আলেমদের সাথে কত ভালোবাসা, কত প্রেম। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের কথা মাঝে মধ্যে আমাদেরকে স্মরণ করায়, হুজুর আমাদেরকে, আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম, এই সে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা বলে আমাদেরকে চাইছিল যে ভুলাইয়া দিবে। আমরা মাঝে মধ্যে একটু ভুললেও পরে দেখি যে আসলে তো নম্বর 1 ধোঁকাবাজ। সজ্জাদার কফ তওবা বরलब दिल फरज के गुना मासियत राखंदामी आयत बर इस्तिगफार। হাতের মধ্যে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লম্বা লম্বা করে এটা, হ্যাঁ, কিন্তু ভিতরের মধ্যে সে হলো সমস্ত ধ্রুবিসন্ধি, ইসলামকে কি করে খতম করা যায়, আলেমদেরকে কি করে নিষ্পেষিত করা যায়, এই দেশটা নাস্তিকতাবাদীদেরকে কি করে দেওয়া যায়, সমস্ত ষড়যন্ত্রগুলি করে, আর হাতের মধ্যে তাসবিহ টিপে। এই জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি ফেরেশতার মতো, কতবার যে তার কাছে গেলাম, তার বাসায় গেলাম, সংসদে গেলাম, সুন্দর খানাই না, যেহেতু আমরা গেছি আমাদের ক্ষুধার টাইম, খানা তো খাইতে হয়, সেই হিসাবে আমাদেরকে কাচ্চি বিরিয়ানি আইনা খাওয়াইছে, আমরা খাইলাম। খাওয়ার পরে চা বিস্কুট খাওয়ার পরে তার কাছে যতবারে যত কথা বলি একেবারে পানির মতো, হুজুর সমস্ত মামলাগুলি সমস্ত তৈরি করে আমাদের এখানে পাঠিয়ে দিবেন, আমি খুব শীঘ্রই দেখতেছি এগুলি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই শেষ হয়ে যাবে শব্দ বলতে বলতে প্রায় 3-4 বছর পার হয়ে গেল, কিন্তু সে কোনোদিন শেষ করার কোনো রাস্তায় নামলো না। 14টা 15টা 16টা করে মামলা এখন আমাদের, কত হাজিরা দিয়েছি, কত অবস্থা,
জেলখানায় গিয়েছি। তো এই জালেম, এই কথা মনে রাখা দরকার যে মানুষ যখন কোন জালেমের ব্যাপারে কথা বলতে যাইয়া ভয়ভীতি হয়ে যায়, তখন সে ইস্তেকামাতের সাথে টিকে থাকতে পারে না। ইমানের উপরে টিকে থাকার জন্য, জালেমের জুলুমকে নিষ্পেষিত করার জন্য সাহসিকতা নিয়ে সামনে যখন কথা বলবে, তখন আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য শুরু হবে। কিন্তু আল্লাহ পাকের সাহায্য কখন আসবে? আমার প্রচেষ্টাটা যেখানে গিয়ে শেষ হবে সেখানে। কিন্তু আমি প্রচেষ্টা করব না, আমি শুধু তালমিল মিলাই দিয়া এইভাবে সেইভাবে এইভাবে করতে করতে কত সময় কত কথা। আপনাদের অ্যাডভোকেট শামসুল ইসলাম সাহেব সোনারগাঁয়ের, চিনেন কিনা? পরমেশ্বর, উনি তো একজন প্রবীণ অ্যাডভোকেট। কোর্টে হাজিরা দিতে চাইতে আমার বারবার বলে আমাদেরকে, আপনারা, আমাকে এমনি মাঝে মধ্যে মস্কারি করতেন, খুব ভালোবাসা মহব্বত ছিল। কিন্তু হলো যতই হোক না কেন আমাদেরকে এমনি ভালোবাসলে উনি তার দলের থেকে একটা চুল পরিমাণ এইদিকে সেদিকে নড়তে রাজি না। সবাইকে ভালোবাসে, যে ভালোবাসার ভিতরে কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা সামনে রাখার কারণে এই ভালোবাসা তাকে সামনে বাড়াইতে দেয় নাই। যদিও এই গ্যাসের মধ্যে সে উপজেলার চেয়ারম্যান হয়েছিল, তাই না? শোনার তো দোস্ত, যখন মানুষ ইস্তেকামাত থেকে সরবার জন্য, তার মধ্যে 2 নম্বর জিনিসটা হলো ভয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভয় করেন নাই, জেলখানায় তাকে বিষ মিশ্রিত করে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ খুলে দেখেন, তার ছেলে এর উপরে অনেক লম্বা কথা লিখেছেন, তার বাবার কথা। মারতে 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 এত মারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মারছেন। তখনকার সময় একদল কিছু পাঁচাটা আলেম ছিল, যারা সরকারের পাঁচাটা গোলাম ছিল। তারা ফতুয়া দিয়ে উল্টাপাল্টা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তাকে এইভাবে জেলখানায় নিয়ে তাকে ব্যত্রাঘাত করার জন্য তারা ফতুয়া দিয়েছিল। যেহেতু আল কোরআন মাখলুক, এই নিয়ে সমস্ত দ্বন্দ্ব, কোরআন কি খালেক না মাখলুক, এই নিয়ে অনেক কথা, এটা আপনারা বুঝবেন না, এটা নিয়ে অনেক লম্বা কথা। কোরআন আল্লাহ পাকের কালাম, স্রষ্টা আদা সৃষ্টি, এগুলো নিয়ে অনেক কিছু ফতোয়া করতে যায়। ওই জমানায়ও এই জমানার মতো কিছু পাঁচাটা গোলাম আলেম ওই জমানায়ও ছিল, এখনো আছে, এটা থাকবে সবসময়। তারা হককে বলণ্ঠিত করার জন্য নাহকের ভিতরে ঢুকে নিজেকে একেবারে করে তাদের কাছে ফেরেশতার মতো বানাইয়া হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ওই জমানায় তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জন্য তারা ফতুয়া দিয়েছিল। তখনকার সময় বাদশাহ তাদের ফতুয়া পাইয়ে বলে, আমার কিছু করার নাই, আপনারা আলেমরাই তো ফতুয়া দিয়েছেন। তার শরীরের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমার শাগরিদ। যখন তাকে তার এই জামা সহ যখন বেত্রাঘাত করতে করতে তার জামাটা রক্তাক্ত অবস্থা যখন বেয়ে বেয়ে পড়ছে, তখন তিনি খবর পাঠাইছিলেন, চিঠি পাঠাইয়া লোক পাঠাইলেন, যাও আমার সেই কলিজার টুকরা আহমদ ইবনে হাম্বলের রক্ত মাখা জামাটা আমার কাছে নিয়ে আসো, আমি আর সহ্য করতে পারছি না, আমার মনে চায় তার এই জামাটাকে পানিতে ধুই আসি, পানিগুলি আমি খেয়ে ফেলি। মারতে মারতে জল্লাদ সে এমনিভাবে নিজকে আহত করে ফেলত এবং নিজকে ক্লান্ত হয়ে যেত। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কি আল্লাহ এর উপরও হায়াত দিয়েছেন, তিনি এর উপরও সেই নিজে হককে অটলভাবে ধরে রাখছেন, হকের থেকে একটা চুল পরিমাণ বিচ্ছিত করতে পারেনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত ষড়যন্ত্রকারীরা তাকে তার সেখান থেকে কাউনিয়ার থেকে বিভিন্ন জায়গার থেকে তাকে ষড়যন্ত্র করে সরাতে সরাতে সর্বশেষ যেখানে তার ইন্তেকাল হলো, সেই খারতাগ নামী স্থানের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। এত বড় আলিম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, তাকেও শান্তিতে সেখানে থাকতে দেয় নাই। এগুলি আমাদের জন্য নজির, আমাদের জন্য দৃষ্টান্ত। কি বলেন, ঠিক না ব্যাঠি? জীবন তো একটাই বাবা, জীবন কয়টা? হককে নিয়ে আমাদের সামনে চলতে হবে। হক নষ্ট হয়ে যাবে, বাতিল চলে আসবে, আর কিছু হালুয়া রুটির লোভ দেখানো হবে, এটা ইমানদারের কাছে কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না।
আয়াতটা পড়েছিলাম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম। বড় আজীব আয়াত। বুখারী আলাইহির রাহমা হাদিস আনছেন কিতাবুল জিহাদে। ইসলামের মধ্যে একটা যুদ্ধ ছিল, খন্দকের যুদ্ধ, জঙ্গে আহজাব। একটা সূরা জঙ্গে আহজাব, আহজাব বলে একটা সূরা নাযিল হয়েছে। যেই যুদ্ধের মধ্যে 3.5 মাইল রাস্তা মাত্র 6 দিনে, 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। ওইখানে এই খন্দকটা গভীরতা করবে, সেখানে মাত্র 10 জন করে সাহাবীদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য, 10 হাত গভীর। পাথুরি জমির ওই সমস্ত দেশে, মদিনা শরীফ আমাদের দেশের মতো এত মাটি না। সেখানে এই 10 ফুট নিচে গভীর, 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য, এটা 10 জন মানুষে 6 দিনে পরীক্ষাটা খনন করা সাধারণ ব্যাপার ছিল না। এর বাবা সাধারণ ছিল। আল্লাহ রসুল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিয়ে বলছে, তাড়াতাড়ি করে কাফের মুশরিকেরা তারা মদিনার মধ্যে এট এ টাইমে আক্রমণ করবে, আর এইদিকে মদিনার মুনাফিকেরা ভিতর থেকে আক্রমণ করবে, মদিনাকে জীবনের জন্য নিষ্পেষিত করে দিবে। মদিনার মধ্যে আল্লাহ বলে ডাক নেওয়ার একটা মানুষকে বাঁচিয়ে রাখবে না। এই ষড়যন্ত্রে যখন মক্কার কাফেররা উঠছিল, আল্লাহ রসুল বলছে, সাহাবায়ে কেরাম আসো, কে পারবে এই তাড়াতাড়ি খাল কাটবার জন্য? কারণ আমাদের লোক সংখ্যা কম, খাল কেটে চতুর্দিকে দিয়া আমরা এক জায়গার মধ্যে মজবুত সাথে দাঁড়িয়ে থাকবো, যেন কাফেররা ঢুকতে না পারে। সেই খালটা খনন করতে দেয়া 6 দিনে 3.5 মাইল, কিলো না মাইল হিসাবে এত বড়টা 6 দিনে কাজ শেষ করতেছে। আল্লাহ রসুল বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস পেশ করতেছেন, রহমতে দু আলম তিনিও মাথার মধ্যে মাটি বহন করে করে নিয়ে ফেলতেছে। সমস্ত শরীর ধুলা বালিতে আবৃত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা কুরবান যায়, আপনি এই কষ্ট করলে আমাদের কষ্ট লাগে। আল্লাহ রসুল বলে, না, আমি তোমাদের সাথে মাটি কাটবো। এইভাবে মাটি কাটার পরে যেই যুদ্ধের মধ্যে দীর্ঘ 1 মাস, শীতের দিন, এই 1 মাসের ভিতরে খাবার নাই, সামান্য কিছু 2-1টা খেজুর খায় আর একটু পানি খায়। 1 মাস বাড়িতেও যেতে পারে না, যুদ্ধটাও শেষ হয় না, কাফেররাও যায় না। আর ওই কাফেরের বাচ্চারা ওট জবাই করে আর খায়, আর নর্তকী নিয়ে নাচ গান গায়, তারা কি আনন্দের মধ্যে আছে। আর এইদিকে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে জীবনটাকে শেষ করে দিচ্ছে, কিন্তু এই অবস্থায় বাড়িতেও আসতে পারে না। এত কষ্ট সেখানে। যে যুদ্ধের মধ্যে রহমতে দু আলমের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে সাহাবায়ে কেরাম, সাধারণ ব্যাপার। আল্লাহ রসুলের আপনার আর আমার নয়, রহমতে দু আলমের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। রসুল বলেন, আল্লাহ পাক ওই জাতিকে কি করে মঙ্গল দিবে, তারা তাদের নবীকে এত কষ্ট দিয়েছিল, নামাজটুকু পড়বার মতো সুযোগটুকু দেয় নাই। এইভাবে ওৎপেতে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। সেই সামনে মোকাবেলা আল্লাহ রসুল। দীর্ঘ 1 মাস চলতেছে। রহমতে দু আলম মসজিদে ফাতার সেখানে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, আমরা তো আর পারি না, আমাদের খাবার নাই। আমার সাহাবাগুলি সকলেই সব সেই বিড়ালের বাচ্চা যেমনি ভাবে পানিতে ভিজে গেলে যেইভাবে থরথর করে কাঁপে, আমার সাহাবিগুলি এই অবস্থায় হয়ে গেছে। আল্লাহ, আমরা তো আর পারি না, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে, আর পারি না থাকতে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরামদের এই কষ্ট দেখে রসুল আর বরদাস্ত করতে পারেন। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করছেন। আল্লাহ তো তার বন্ধুর দোয়া কোনোদিন ফিরত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করে বলতেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওগো আমার বন্ধু, একটু সবর করেন, সামান্য একটু সবর করেন, আমার সাহায্য আপনার অতি নিকটে চলে আসছে, আর একটু সবর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব দোয়া করতেছিলেন। আল্লাহ পাক দেখেন কিভাবে মিসাইল আর অ্যাটম বোমের শক্তি আসে। মুষলধারে বৃষ্টি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুষলধারে বৃষ্টি, বৃষ্টির মধ্যে এমন প্রচন্ড বেগে বাতাস,
তাদের যত ওট জবাই করে হান্ডি পাতিলগুলি সব সুন্দর করে এইভাবে গোস্ত চড়াচ্ছে, খাচ্ছে, আনন্দ উল্লাস করতেছে, তাবু বেঁধে বেঁধে নর্তকী নাচায় আর গান গায় আর রসুলকে কষ্ট দিতেছে। আল্লাহ ভাব সবগুলাকে বাতাসের দ্বারা উৎখাত করে কোথায় নিয়ে কোনটা ফেলছে তার কোনো হদিস নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অ্যাটমি শক্তি দেখছেন তো, সরাসরি কেউ এসে মোকাবেলা করা লাগে না। আল্লাহ পাক এমন শক্তি দিয়ে পাঠাই দিলেন, শীতের দিন মুষলধারে বৃষ্টি আর বাতাস, অবস্থাটা বলেন কেমন হয়েছে। তো একটা কথা আছে কি, অনেক সময় দৌড়াইতে গেলে নিজেকেও দৌড়তে হয়, ঠিক না? তো তখন তাদের উপরে যখন আল্লাহ পাক আযাব দিয়েছিলেন, সাহাবায়ে কেরামেরও কিছু কষ্ট হচ্ছে, শীত লাগতেছে, প্রচন্ড থরথর করে কাঁপতেছে। যখন এই অবস্থা হয়ে যায়, বুখারী আলাইহির রাহমা বলতেছেন, মাইয়াতিনিল খবর, কে আছো তোমাদের মধ্যে, এই কওমের খবরটা আমার কাছে কে আনিয়া দিবে, যে কওমরা আবু সুফিয়ানের সেই দলগুলি তারা কি অবস্থায় আছে আমি একটু জানতে মনে চায়। দেখেন, আমাদের দেশে একদল কিছু মৌলবী আছে, কথা প্রসঙ্গে বলি টিকা হিসাবে, তারা বলে যে আমাদের রসুল সব গায়েবের খবর জানে। বলে নাউজুবিল্লাহ। আপনাদের এই দেশে মনে হয় আলহামদুলিল্লাহ নাই, আছে। রসুল সব খবর যদি জানে, তাহলে এই জায়গার মধ্যে এখন সাহাবায়ে কেরামকে কেন এই কথা বলতেছে, মাইয়াতিনিল খবর, এই কওমের খবরটা আমার কাছে কে দিবা? রসুল তো গায়েবের দ্বারা এমনিই জানতে পারে, আবার লোক পাঠাবার কি দরকার? কিরে বাবা, ঠিক না? সাহাবায়ে কেরাম এমন এক অবস্থায়, কষ্টে অবস্থায়, যেখানে আবু বকর, ওমর, ওসমান সবাই আছে, রসুল আওয়াজ দিলেন, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহাবায়ে কেরামদের মন মানসিকতা, সেইখানে আল্লাহ রসুল এলান করলেন, একজনও কেউ দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। কারণ দাঁড়াবার মতো অবস্থা নেই। লাব্বাইক বলে যে দাঁড়াবে, তাদের সেই অবস্থা নাই, পেটে খাবার নাই, শরীরে কোনো শক্তি নাই, সব থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুল কোনো রাগ হন নাই, আওয়াজ দিলেন, কতক্ষণ চুপ করে থাকলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করে আবার বললেন, কে আছো, ওই কওমের খবরটা আমার কাছে এনে দিবা। দুইবার বলছেন, এবারও কেউ দাঁড়ায় নাই। আল্লাহ রসুলের কাছে বিন্দু মাত্র কোনো কষ্ট নাই, কারণ সাহাবাদের অবস্থা রসুল দেখতেছেন। তিনবারের সময় আল্লাহ রসুল এবার নাম ধরে বলতেছেন, আইনাল হুযায়ফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এবার যখন নাম ধরে বলছেন, এবার লাব্বাইক না বলার কোনো উপায় নেই, কারণ রসুল যখন ডাক দিবেন তখন ডাকে সাড়া দেওয়া ফরজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার লাব্বাইক বলে দাঁড়াইছে। তিনি বলেন, আমি তো দাঁড়াইছি যেহেতু আমার ঈমান বাঁচাইতে হবে, রসুলের ডাকে সাড়া না দিয়ে উপায় নেই, কিন্তু আমার ভিতরের অবস্থা তো একেবারে জীর্ণশীল অবস্থা। রসুল বললেন, হুযায়ফা, তোমাকে পাঠাইতেছি, তুমি এখান থেকে যাবে, এই খালটা পার হইয়া ওই পারে যাবে, যাইয়া তারা কি অবস্থায় আছে তাদের খবরটা নিয়ে আমার কাছে আসবা। ব্যাপারটা কি খুব সাধারণ? সেইখানে 10,000 কাফের মোতায়েন, সেইখানে একজন মানুষ শুধু যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে মনের মধ্যে সান্ত্বনা পাইতেছেন। প্রথম মনে করেছিলাম জীবনে এইটাই তো শেষ দেখা রসুলের সাথে, আর বুঝি দেখা হবে না। আল্লাহ রসুল বলতেছেন, যাও হুযায়ফা, যাওয়ার পরে আমার কাছে ফিরে আসা পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তখন বলে, আমি একটু সাহস পাইছি। আল্লাহ রসুল বলছেন যে আমি আবার ফিরত আসবো ইনশাআল্লাহ, এই জন্যই মনের মধ্যে সান্ত্বনা পাচ্ছি। আল্লাহ রসুলের চেহারা আবারও দেখার সুযোগ আল্লাহ আমাকে দান করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরিধান করে অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া যখন মসজিদে ফাতার থেকে রসুল থেকে দোয়া নিয়ে যাবে, আল্লাহ রসুল মাথায় হাত দিয়া দোয়া করলেন, হুযায়ফা যাও যাও, তোমাকে আল্লাহ পাকের হাওলা করে দিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়াল্লাহ, কসম বা খোদা, আমি এত শীতে
কাঁপতেছিলাম, কষ্ট লাগতেছিল। আমি যখন মসজিদে ফাতার থেকে মাত্র কদমটা সামনে বাড়ালাম, আমি দেখতেছি যেন আমি একটা এয়ার কন্ডিশনের মধ্যে আছি। সুবহানাল্লাহ। শীত বলতে আমি কিছু বুঝতেছি না। আমার চতুর্পাশে কুদরতি একটা এয়ার কন্ডিশন আমাকে এইভাবে করে গ্রাউ করে রাখছেন। আমি কদম দেই একটা, আমার কদম যেন চলে যায় 10টা সামনে। আল্লাহ পাক অনেক সময় আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য অনেক লম্বা রাস্তাকে খাটো করে দেয়। এই জন্য চলতেছিলেন যখন, যেতে যেতে এই 10 ফুট গভীর, 10 হাত গভীর খালটা পার হইয়া ওই পারে উঠে যখন তিনি নজর করে দেখলেন, এই অবস্থায় কত ভয় ছিল। ওই দিক থেকে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সেই পারে উঠে দেখে তুফানের কারণে তাদের সমস্তগুলি সব তাঁবুগুলি সব তছনছ হয়ে গেছে। তাদের হান্ডিগুলি যেখানে ওট জবাই করে করে পাক করতেছিল, সেই সমস্ত হান্ডিগুলি সব বাতাসে উড়াইয়া কোথায় ফেলছে, বালুর মধ্যে সব কিছু, খাওয়া দাওয়া রসদপত্র কিছুই নাই, তারা সব ছত্রভঙ্গ অবস্থায় আছে। তিনি অবস্থা দেখে আবু সুফিয়ান ছিল তখন তাদের সেনাপতি, সে শীতে আর টিকতে না পেরে আগুন প্রজ্বলিত করে আগুনের সেক নিতেছে, তাপ নিতেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপর ভরসা করে মনের মধ্যে খুব একটা কষ্ট আসতেছিল। এই আবু সুফিয়ান আমার রাসূলকে এত কষ্ট দিতেছে, আমাদেরকে এত কষ্ট দিতেছে, সুযোগ পাইছি 2টা তীর মেরে দিলে তার কারবার শেষ হয়ে যায়। মাত্র তীরটাকে তাক করেছি, মারবো, এমন সময় হঠাৎ করে আল্লাহ রাসূলের কথাটা স্মরণ হয়ে গেল। রাসূল আমাকে বলছে, হুযায়ফা, আমার কাছে ফিরে আইসা খবর পৌঁছাবার আগ পর্যন্ত রাস্তায় কোনো ঘটনা ঘটাইও না। দেখছেন, আল্লাহ রাসূল ভালো করে জানেন। আল্লাহ পাক রাসূলকে মুজিজার মাধ্যমে অনেক কিছু জানাইছিলেন। আজকে আবু সুফিয়ানকে যদি মেরে ফেলা হয়, তাহলে পরবর্তীতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান আবার রাসূলের ওটের লেগাম ধরে কেমন করে চলে, ঘোড়ার লেগাম ধরে, আবু সুফিয়ান আবার প্রকৃত ভালো মুসলমান না হয় কেমনে। এই জন্য আল্লাহ পাকের রাসূল ইশারায় বলেছিলেন কোনো ঘটনা ঘটাই। সে আবু সুফিয়ান তিনি তখন রাদিয়াল্লাহু তাআলা সাহাবী না, সাধারণ সাহাবী নয়। মক্কা বিজয়ের সময় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এই শহর তো আল্লাহ পাক যুদ্ধ ছাড়া আমাদেরকে বিজয় দান করেছেন, তবে এখানের মধ্যে আবু সুফিয়ান, ইকরামা, আবু জেহেলের সন্তান যারা এই অবস্থায় আছে, তাদেরকে যদি আপনি একটু সম্মানিত করেন, মনে হয় যেন তারাও মুসলমান হয়ে যাবে। কি সম্মানিত? বলে আবু সুফিয়ানকে আপনি কিছু একটা সম্মান দেন, তাইলে আমি আবু সুফিয়ানকে বুঝাই শুনেই আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহ রাসূল তো সবসময় চাইতেছে কি করে বড় বড় কাফেরকে মুসলমান বানানো যায়, ঈমানওয়ালা বানানো যায়। রাসূলের ফিকি সবসময় এই অবস্থায় আছে। বলে ঠিক আছে, তাকে সম্মানিত করা হবে, তুমি নিয়ে আসো আমার কাছে। আবু সুফিয়ানকে অভয় দিয়া হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বুঝাই সুজাইয়া তাকে অনেক কষ্টে, যাইতে চায় না, ভয় লাগে, কারণ আমি সেখানে রাসূলের সামনে গেলে আমাকে হত্যা করে ফেলবে, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। বলে আমি তোমাকে অভয় দিলাম, আবু সুফিয়ান তুমি আসো। রাহমাতে দো আলমের কাছে আসার পরে আল্লাহ রাসূল তাকে সম্মানের বাক্য ব্যবহার করলেন। যাও, আজকের মক্কা বিজয়ের দিনে যারা আবু সুফিয়ানের নেতৃত্বে তার ঘরের মধ্যে যারা আশ্রয় নিবে, এদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। আবু সুফিয়ান এই কথা শোনার পরে বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, এখনো রাসূল বলে না, আমার ঘরে আর কয়জন মানুষ সামাই হবে? যদি এটাকে আরো আসাত করে, আরো বড় করে যদি পরিধিটা বাড়াই দেওয়া হতো, তাহলে অনেক মানুষ আজকের দিনে নাজাত পেয়ে যেত। তাহলে আপনি বলেন কি করা যায়? তাহলে আমি বলতেছি, আপনিই বলবেন যে কিভাবে করা যায়। বলে যাও আবু সুফিয়ান, তুমি যাদের ব্যাপারে নিরাপত্তার ঘোষণা দিবে, আমি সবাইকে মাফ করে দেব। 3 নম্বর রাহমাতে দো আলম বলতেছেন, যাও যারা আজকে বাইতুল্লাহ ঘরের ভিতরে যাইয়া বাইতুল্লাহ ঘরকে ধরে সেখানে চিমটি মেরে নিজে থাকবে, আমি আজকের দিনে তাদের সকলকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান বলছে, আমি অনেক সম্মান পেয়েছি, আমি আর দেরি করবো না, জীবনে বহু ভুল করেছি, আর ভুল করতে রাজি না, আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই দিন যদি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা, অস্ত্রটা যদি, তীরটা যদি চালাইতেন, তাহলে তো সেদিন শেষ হয়ে যেত। এটা আল্লাহ পাক ভালো করে জানেন, আবু সুফিয়ানেরকে আল্লাহ পাক একদম ইমানদার বানাবে।
হুনাইনের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের সেই সাওয়ারির লেগাম ধরে একদিকে হজরতে আব্বাস, আরেকদিকে হজরতে আবু সুফিয়ান ওটের লেগাম ধরে ধরে সামনে যাচ্ছে, কত বড় সম্মানিত অবস্থায় আছে। কিন্তু সেদিন তো আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিচ্ছে। হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি এগুলোর থেকে ফিরে আইসা যখন সেখানে চতুর্দিকে আগুনের বেষ্টনীর কাছে কাছে তিনি যুদ্ধের পোশাক পরে চলে যায়, সেখানে আবু সুফিয়ান সকলকে ডেকে বলছে, মনে রাখবেন অবস্থাটা, সকলকে ডেকে যখন বলল, আমি এখন তোমাদের সাথে খুব গোপন কথা বলবো, এই কথাটা যেন ফ্লাশ না হয়, কারো কাছে যেন চলে না যায়, একে অপরকে সকলকে চিহ্নিত করে দেখো, কোনো শত্রু বাহিনী কেউ, আমাদের বিপক্ষওয়ালারা কেউ এখানে আসছে কিনা তাদেরকে চিহ্নিত করে রাখো। ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। সেইখানের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি যদি ফেলে তাহলে তো জীবনে শেষ। তিনি খুব পেরেশানি পড়ে গেলেন। ওই সময় কেমন পেরেশানিটা পড়ছে এটা আপনি অনুভব করতে পারবেন। ইমানদার ভাইয়েরা একটু অনুভব করেন। এক তো সেখানে জীবনের উপরে বাজি রেখে, আল্লাহ রসুলের মহাব্বতে জীবনের জন্য বাজি রেখে সেখানে পৌঁছেছে। তারপরে এখন যখন ঘটনা চলে আসলো যে দুশ্মনদের মধ্যে কেউ আমাদের এখানে আছে কিনা তাকে একেবারে চিনে ফেলো, তাহলে আমরা গোপন কথাটা বলতে অসুবিধা হবে না। এই জন্য এই কথাটা বলার পরে সেখানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টিল তাদের সাথে দাঁড়ানো। বলেন, জীবনের আশা শেষ, জীবনের আশা শেষ। আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আসছেন, বুখারী আলী রাহমাতুল্লাহ তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আল্লাহওয়ালা, কিছু আল্লাহর বুজুর্গ নেককার যারা আছে তাদেরকে আল্লাহ পাক একটা ফেরাসত দিয়েছেন, তাদের অন্তর চক্ষুকে আল্লাহ খুলে দেন, এদের সাথে কোনোদিন কেউ উল্টাপাল্টা করে সে টিকতে পারে না। আল্লাহ তাদেরকে এইভাবে করে হেফাজত করে। এই জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ওই সময় নিজের কুদরতের দ্বারা তার দিলের মধ্যে বুদ্ধি যোগাই দিলেন। হুযায়ফা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তাড়াতাড়ি, তোমাকে আমি বুদ্ধি দিলাম, তুমি কিভাবে বাঁচবা দেখো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে তার পাশে যারা আছে এর হাত আগে ধরে ফেলছে, ভাই তোমার পরিচয়টা দাও, আমাদের নেতাজি আগে পরিচয় নিতে বলছে, তোমার পরিচয়টা কি বলো, তোমার বাবার নাম কি? উনি আগে যখন হাত ধরে ফেলছে, ও আর হাত ধরার সুযোগ পায় নাই, পাশে যে আছে সে হাত ধরা সুযোগ পায় নাই। এই বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো? এই যে হাদিসের এবারে যেটা বললাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এটাকে ফেরাসত বলা হয়। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের, বুজুর্গদের, সাহাবায়ে কেরামদের মধ্যে তারা সবাই যারা বুজুর্গ ছিলেন তাদের অন্তর দৃষ্টিকে আল্লাহ খুলে দিয়েছে। এই জন্য তার হাত ধরে যখন বলছে, নেতাজি কি কথা বলছে, পরিচয় দিতে বলছে, তোমার পরিচয় দাও, তোমার বাবা কি, কে, তুমি কোন গ্রামের কোন এলাকায়, নাম বলতেছে, আমি অমুকের ছেলে, অমুক, আমাকে ছিল না, ও আচ্ছা আচ্ছা তুমি অমুকের ছেলে, হ্যাঁ আসলে চিনি না, গোড়ার ডিম কিছু চিনে টিনা না, এমনি বলতেছে হা হা চিনছি, বাস তিনি বাইচা গেলেন। নিরিবিলি তাদের ভিতরে ঢুকে গুপ্তচর হিসাবে বাবু তালেরিয়া, বুখারী আলী রাহমা হেডলাইন তৈরি করেছে, বাবু তালেরিয়া গুপ্তচর যাকে বলা হয়, গোপন খবর তথ্য সংগ্রহ করেনেওয়ালা। তিনি সব কথা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শোনার পরে দেখতেছে আবু সুফিয়ান বলতেছে আর যুদ্ধ করার শক্তি নাই, চলো আগামীকাল সবাই সামানপত্র বাঁধো, আর নয় পরে সুযোগ পাইলে মোহাম্মদের সাথে আবার বুঝ পরামর্শ হবে, এখন আর সম্ভব নয়, চলে যাও। এই কথা বলে সবাইকে সামান তৈরি করতে বলছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বেরিয়ে এসে বলেন যে আমি আমার কুদরতের দ্বারা আল্লাহ পাকের তরফ থেকে আর কন্ডিশন নিয়ে এক কদম দিচ্ছি আর 10 কদম সামনে চলে আসে। আয়েশা মসজিদে নববীর মধ্যে, আপনার মসজিদে ফাতা, যেটা সেই জঙ্গে হাজাবের সেই এলাকার মধ্যে, ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল দেহে সাহাবায়ে কেরাম ক্লান্ত, কেউ আছে পাহারাদারি হিসাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, 2-4 জন তারা ঘুমাই আছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলতেছেন, হুযায়ফাকে দেখে রসুল তাকে বলছেন কাদ ওয়াজাবাত, হুযায়ফা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলে তুমি ঘুমাও। সকালবেলা যখন ঘুম যাইতেছে না, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারতেছে না, রসুল ডাইকে বলছে ইয়া কাসীরুন নাওয়াম, এই বেশি ঘুমানোওয়ালা উঠো উঠো, তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ো। আল্লাহ রসুলের এই কথাটা শুনে হযরত হুযায়ফা আমার কলিজাটা ভরে গেছে যে আমাকে রসুল বেশি ঘুমানোওয়ালা বলে যখন এই কথাটা বলছে, আমার কাছে খুব পছন্দ লাগলো। এই জন্য হযরত হুযায়ফা বলেন আমার দিলের অবস্থাগুলি সব জানিয়ে ফেললাম। তিনি বলেন যে এই সাহসিকতার সাথে যদি সামনে না দিতাম তাহলে খবর নেওয়া যেত না। এই জন্য আমি এই কথাটা বলে মুসলমানদেরকে বলতেছি, ভাইয়েরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তারা যারা ছিলেন তারা তো রসুলের সহবতী আপনার সাহাবা ছিলেন।
এই জমানার মধ্যে যারা উলামায়ে হাক্কানি রব্বানীদের সাথে তাদের সোহবত এখতিয়ার করে বাতিলকে মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিন থেকে এই সমস্ত নাস্তিকতাবাদীকে উৎখাত করার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য প্রত্যেকে নিজের তাজা রক্ত সামনে দিয়া মান্নত করবে, নজরানা করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সাহাবীদের সাথে তাদের হাসর ব্যবস্থা করবে। মুসলমান ভাইরা, এইভাবেই আসবে না। অন্যান্য আয়াতে বলছেন, আর কথা সামনে যাব না, আল্লাহ পাক বারবার বলছেন তোমরা জান্নাতে এমনি যাইবা গা, আমার হাসিব তো আনতে হলো জান্নাতে এমনি যাইবা গা, তোমাদের উপরে আমার ওই সাহাবাই কেরামদের মতো না খেয়ে পেটে পাথর বেঁধে সেই নিজেরা ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করে কাতারে এইভাবে করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়া তারা করছে, তাদের মতো তোমাদের জীবনের অবস্থা আসবে না আর তোমরা বেহেশতে যাইবা গা, এটা তো হতেই পারে না। কি বাবা মুসলমান, বুঝছেন কথাটা? তাইলে ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পয়গম্বরের নবুয়তের বেজ্জতি করতেছে তারা কাদিয়ানীরা। তারা আমাদের দেশে বড় বড় লম্বা কথা কয়ে থাকবে আর আমরা চুপচাপ বসে থাকবো, রাসূলের ইজ্জত রক্ষা করবে না, তাহলে এটিকে আমি কিয়ামতের ময়দানে এমনি জান্নাতে যাবো গা? কাদিয়ানীদের মোকাবেলা করা লাগবে, করা লাগবে না? উপরে যেইভাবে তারা নির্যাতন করতেছে, আমরা হেফাজত ইসলামের আমিরের সাথে পরামর্শ করে চিন্তা ভাবনা করতেছি সামনে এই সমস্ত ষড়যন্ত্রের মূলের হোতা হলো আমেরিকা, ঠিক না ব্যাঠি? এই আমেরিকার আমাদের বাংলাদেশে তাদের দূতাবাস আছে, প্রয়োজন বোধে যদি তারা সেই ফিলিস্তিনের উপরে এইভাবে অস্ত্র চালানো বন্ধ না করে, ইসরায়েল আমেরিকা সহযোগিতা করতেই থাকে, সারা বাংলার সমস্ত ইমানদার সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আমরা আমেরিকার দূতাবাসকে অ্যাটাক করার জন্য সকলে সেখানে লং মার্চ করে যাব প্রয়োজন বলে। মুসলমান ঘরে বসে থাকতে পারে না, মুসলমানের নবীর ইজ্জত থাকবে না, মুসলমান ভাইদেরকে এইভাবে করে অকাতরে মারতেই থাকবে আর আমরা চুপচাপ বসে থাকবো। আর জীবন তো একটাই, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বুখারীতে রওয়ায়াত আছেন, সুম্মা উকতাল সুম্মা উহিয়া, সুম্মা উকতাল সুম্মা উহিয়া, সুম্মা উকতাল সুম্মা উহিয়া। রসুল বারবার বলেন, আল্লাহ তুমি আমি মুহাম্মদকে একবার শহীদ করো, আবার জীবন দাও, আবার শহীদ করো, আবার জীবন দাও, আবার শহীদ করো, আমি তোমার রাস্তায় এভাবে শহীদ হতেই থাকবো। এই জন্য ইমানদার ভাইরা, ইমানকে শানিল করো, ইমানকে মজবুত করো। আরে বাবা, দুনিয়ার থেকে এমনি হইলেও মরতে হবে, আর আল্লাহর দ্বীনের একজন বিশাল সৈনিক হইয়া শহীদি মাকামের মধ্যে যদি সেই কাফেলার মধ্যে নাম লেখানো যায়, ওইটা মৃত্যু হবে, জান্নাতে সরাসরি চলে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা ভুলবো না, বিশেষ করে কথা আর বলবো না, কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে। জুয়ানদের এই সংকল্প বেশি মজবুত নিতে হবে। বুড়ারা যারা আছে, বুড়ারা তোমাদেরকে পরামর্শ দিবে, সহযোগিতা করবে, কারণ তাদের এখন শরীরে সেই শক্তি নেই। জুয়ান যারা আছো তোমরা মজবুত হও, সেই আসহাবে কাহাবের ওই জুয়ানদের মতো। আল্লাহ পাক যাদের সম্পর্কে বলেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেন যখন তারা হকের জন্য সামনে যখন বেড়ে গেল, আমি আল্লাহ তাদের দিলকে মজবুত করে দিয়েছি। সেই আসহাবে কাহাবের উপরে আল্লাহ পাক সূরা কাহাফ নামে একটা সূরা নাজিল করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক এত বড় মুজিজা কারামত দিয়েছিলেন তাদের জন্য, একটা ঘুমে 309 বছর কাটে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য জুয়ানরা আমরা ভুলে যাব না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, সুযোগ দিছে না? যেই সময় আগে কথা বলা যেত না, কত জায়গার মধ্যে মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ওই ডিআইটি হুজুরকে দাওয়াত দিছ, মাহফিল করা যাবে না, উনি হেফাজতের লোক, ওই লোক সেই লোক, কত প্রোগ্রাম, কথা বলা যায় নাই। তবে ইনশাআল্লাহ মসজিদে কথা বলতে কোনোদিন দ্বিধাবোধ করিনি, সেইখানে হক কথা যা বলার দরকার বলছি, তাতে চাকরি যাবে বা কিছু যাবে, তবে চাকরি যাওয়া এত সহজ ব্যাপার না, কারণ বহু কষ্টের বিনিময়ে ডিআইটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, জীবনের রক্ত, জীবনের ঘাম হাজারো ঝরানোর পরে আজকে সেই মসজিদ হয়েছে। দীর্ঘ 40টা বছর চলে গেল, চাকরি এমনি দিব না? প্রত্যেকটা ইটার সাথে আমার ঘামের সম্পর্ক। এই জন্য বলছি, আইবিকে বলছিলাম যে তুমি মসজিদের সামনে দিয়ে একটা ফ্লাইওভার বানাইবা, নিয়ত করছিলা, তোমার লোকের আইসা সেখানে মাফামাফি শুরু করছিল। সেদিন জুমার বয়ানে বলছিলাম প্রয়োজন বোধে লাশ নদীতে ফেলে দেওয়া হবে, এখান দিয়ে একটা ফ্লাইওভার করাবার মতো ক্ষমতা আইবিকে দেওয়া হবে না, হবে না, হবে না করছে। বহু কিছু গিয়েছে। দোস্তরা, ইমানের উপরে বলিয়ান হয়ে থাকি,
আল্লাহ দ্বীনকে মজবুত করে আঁকড়েই ধরে থাকি। আল্লাহ মুসলমান বানিয়েছেন, আমাদের নবীজির থেকে এত যুদ্ধ রসুল কেন করলেন, সাহাবায়ে কেরাম কেন এত শহীদ হলেন, এটাই বোঝা যাচ্ছে দ্বীন কচু পাতার পানির মতো এই পানি দিয়া বেয়ে বেয়ে আসে নাই, দ্বীন রক্তের উপরে বেয়ে বেয়ে আজকে আমাদের এখানে পড়ছে। এই জন্য ইমানদার ভাইরা ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে সবসময় প্রস্তুত থাকেন, কাদিয়ানীরা যেন আপনাদের এখানে প্রশ্রয় না পায়। এবং ফিলিস্তিনি ভাইদের জন্য মন ভরে দোয়া করবো না ইনশাআল্লাহ, চোখের পানি ছেড়ে কানবো আল্লাহর কাছে। যখন আল্লাহ পাক কারো চোখের পানি যখন কবুল করবে, এই চোখের ফোঁটাটা ইনশাআল্লাহ আরশে আজিমে উঠাই নিয়ে এক একটাকে অ্যাটেম বোমার মতো শক্তি আল্লাহ পাক দান করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন মেহেরবানি করে বাংলার সমস্ত তৌহিদি জনতা, বিশেষ করে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি সবাই যেন এক প্ল্যাটফর্মে এসে তারা যেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধরে ইসরায়েলি পণ্যকে আমাদের দেশ থেকে যেন সব আমরা উৎখাত করে দেই, এবং তাদের মোকাবেলার জন্য সমস্ত মুসলিম তৌহিদি রাষ্ট্রপতিদেরকে আল্লাহ পাক যেন বুদ্ধি দান করেন, তাদেরকে যেন আল্লাহ পাক তাদের মোকাবেলা করার জন্য শক্তি এবং সাহস দান করেন। আপনাদের একটা কথা আছে, اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أي الله رحمن رحيم দয়ালু খোদা, মেহেরবান খোদা, শেষ জামানার মধ্যে পাঠিয়েছো আল্লাহ। চতুর্দিকে কত ষড়যন্ত্র, ইমান নিয়ে কবরে যাওয়া বড় পেরেশান হয়ে গেছি আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ। কবরের ডাক দেওয়ার আগে গুনাহ থেকে আমাদেরকে মাসুম করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। মা বাবার খেদমত করার জন্য সন্তানকে তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন চলছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনি লেবাননের মধ্যে ইসরায়েলি কর্তৃক যেই নির্যাতন চলছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ। শিশু বাচ্চারা, মা বোনেরা আল্লাহ এইভাবে জীবনটা বিসর্জন করে দিতেছে গো আল্লাহ। তুমি আর কতদিন এই অবস্থা দেখবা আল্লাহ? এখন কি তোমার ধৈর্যের বাঁধ ছিঁড়ে না আল্লাহ? ইসরায়েলের উপরে তোমার গজব নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ ইসরায়েলকে যারা সহযোগিতা করে তাদেরকে খান খান করে দাও, তাদের অস্ত্রের শক্তিকে তুমি কমজোর করে দাও আল্লাহ। আমাদের মুসলমান ভাইদেরকে তুমি আশ্রয় দাও, রহমতের কোলে উঠে এলাও আল্লাহ। এত রক্ত ঢেলছে মাওলা আল্লাহ। যেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে কিয়ামতের ময়দান ঘটিত হবে আল্লাহ, যেই ফিলিস্তিনের জমিন তোমার কাছে প্রিয় জমিন আল্লাহ, তোমার প্রিয় জমিনকে তুমি উদ্ধার করে দাও। সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রপতিগুলাকে আল্লাহ ফিলিস্তিনের পক্ষে কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ ইসরায়েলকে তুমি ধরো না মাওলা আল্লাহ। এ মাওলা তোমার গজব নাজিল করো আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুকতাদির। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। এ মাওলা যাদেরকে শহীদ করতেছে এরা তো তোমার গোলাম আল্লাহ। এরা তোমার নামাজ পড়ো, তারা তোমাকে আল্লাহ বলে ডাকতো গো আল্লাহ। আল্লাহ আর কত রক্ত নিবা
আল্লাহ তোমার গোসা কি এখনো উঠে না? আমাদের কোনো শক্তি নাই আল্লাহ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার ভাইদের জন্য দোয়া করলাম গো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দান করো, ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ। যেখানে কমবেগ 1.25 লক্ষ নবীদের আগমন ঘটেছিল আল্লাহ, তোমার বন্ধুর কদম যেখানে পড়েছিল গো আল্লাহ, আল্লাহ ওই জমিনের লোকেরা যদি তারা গুনাহ করে থাকে তুমি তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে রহমতের কোলে আশ্রয় দাও আল্লাহ, তোমার রহমতের দরওয়াজা খুলে দাও, রহমতের দরওয়াজা খুলে দাও আল্লাহ। একটু শুনতে মনে চায় এ আল্লাহ যে ফিলিস্তিন আজাদ হয়ে গেছে, লেবানন মুক্ত হয়ে গেছে, ইসরায়েল খতম হয়ে গেছে, শুনতে মনে চায় মাওলা। আল্লাহ একটু শুনাইয়া আমাদের মনটাকে ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ। সব সময় যেন হক্কানি উলামায়ে কেরামদের পক্ষ থেকে এমনি ভাবে প্রোগ্রাম করে জাতিকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এলাকার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দিয়ে দাও আল্লাহ। একটা ছোট বাচ্চা নাকি হাফেজে কোরআন হয়েছে আল্লাহ, তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। জেহান জাকাওয়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলাকে কবুল করো আল্লাহ, কুসংস্কার বানাইও না আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলাকে আমাদের চোখে ঠান্ডা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করো, এই পেসিস্টের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছো আল্লাহ। সামনে যেন এমন লোক আসে আল্লাহ তাদের জানা যেন এই দেশে শান্তি বিরাজ করে আল্লাহ। আল্লাহ জালেমদেরকে আর আইনো না কোনো দিন, তাদের ক্ষমতাকে শেষ করে দিও আল্লাহ। আমাদেরকে শান্তির জীবনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি গুণে দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।